ওই তাড়াতাড়ি ব্যাগপত্র সবকিছু গুছিয়ে নে, কালকে ফজরের নামাজ পড়েই গো নতুন বাসায় দৌড় দিব। ব্যাগপত্র গুছানোর কি আছে, ফার্নিচার তো কোনো কিছু নেব না, ওই বাসায় সব ফার্নিচারই আছে, শুধু আমাদের কয়েকটা কাপড় চোপড় আর বই খাতা নিয়ে গেলেই হবে। তো এই ফার্নিচার গুলো কি করব? বিক্রি করে দেব আর কি। যে ভাঙ্গাচোরা ফার্নিচার, এগুলো আবার বিক্রি করব, 2 পয়সাও আসবে না, যাই আসে তাতেই লাভ। আর ওই দিন ভাড়া তো এখনো ফিক্সডই হলো না, ওই মেয়েটা কি বললো কত ভাড়া? এখনো কিছু বলেনি, বলেছে যে আপনারা যান পরে দেখা যাবে। না, পরে দেখা যাবে বললে তো হবে না, তারপরে যদি মাসে 5 লাখ টাকা চায় তাহলে কি আমরা দিতে পারবো নাকি? বাসায় যাওয়ার আগেই ফিক্সড করে নিতে হবে ভাড়া কত। আরে ভাড়া নিয়ে প্যারা নেই, কোনো সমস্যা হবে না, আমার পরিচিত, বললাম না আমার ছোট বোন। বুঝিস কিন্তু পরে প্রবলেম হলে তোর পাছে লাগতে দিব। আচ্ছা দিস, এখন একটা কথা আছে ইম্পর্টেন্ট। বাসা তো তোদের সবার কাছে পছন্দ হয়েছে তাই না? হ্যাঁ অবশ্যই, এটা আবার জিগায় তো। আসলে ওই বাসায় যাওয়ার কিছু শর্ত আছে, এগুলো বলতে আমি ভুলে গেছি। যদিও ভুলিনি, ইচ্ছে করেই বলিনি, আগে চেয়েছি বাসাটা দেখ, যদি পছন্দ হয় তারপরে শর্তগুলো বলবো। কি শর্ত? ওই বাসায় ব্যাচেলার ভাড়া দেয় না। তাহলে সমুদ্রের প্রতি আমাদের দেখাইতে নিছিস কেন? কারণ কোথাও বাসা খুঁজে পাচ্ছিলাম না এই জন্য। তোর মাথায় কি সমস্যা আছে? কোথাও বাসা খুঁজে পাচ্ছিলাম না মানে কি? আমরা ব্যাচেলার এজন্য বাসা দিচ্ছে না তো, সেম ওইটাও তো একই। দেখ, কত মনে আশা ধরেছিলাম, কত সুন্দর বাসা, রুম টুম সব সিলেক্ট করে আসছি। যে রুম সিলেক্ট করে আসছিস ওই রুমেই থাকবে, কোনো সমস্যা নেই, আমরা ওই বাসেই যাব। তুই বললি আর চলে গেলাম, যেখানে ব্যাচেলার অ্যালাউ নেই সেখানে কিভাবে যাব আমরা? ব্যাচেলার অ্যালাউ নেই বলতে, যেই বাসাটা আমরা নিয়েছি সেই বাড়িওয়ালা খুব ভালো, বাড়িওয়ালার মেয়ে তারও বেশি ভালো, কিন্তু বাড়িওয়ালার ছেলে যে, সে ব্যাচেলার পছন্দ করে না, তবে সে বেশিরভাগ বিদেশেই থাকে, তাই তার জন্য একটু ফ্যামিলি সাজতে হবে। তো সে কখন বিদেশ থেকে আসবে, কখন বিদেশে যাবে সেটা কি করে জানবো? ওই টাইমে ফ্যামিলি কি করে নিয়ে আসবো? আর আমাদের প্রত্যেকের ফ্যামিলি অনেক দূরে এখান থেকে। আমাদের প্রত্যেকের ফ্যামিলি আনতে হবে কেন? আমরা নিজেরাই তো ফ্যামিলি হতে পারি। নিজেরা ফ্যামিলি হব কিভাবে? যেভাবে জিও পাগলা মুভিতে হয়েছে সেভাবে। জিও পাগলা মুভি? ওই যে কলকাতার মুভি, জিও পাগলা, যিশু, সোহম, হিরোনোরা যে অ্যাক্টিং করেছিল, ওই মুভি। তুই কি গাঞ্জা খাইছিস ফুল ডোজে? ইম্পসিবল। দেখ, ইম্পসিবলের কি আছে এখানে দোস্ত? জাস্ট কয়েকটা মুহূর্তের জন্যই, সবসময় তো আর মেয়ে সেজে থাকতে হবে না। যখন ওই বাড়িওয়ালা ছেলে আসবে তখন একটু তার সামনে অ্যাক্টিং করতে হবে, আর নয়তো আমরা সবসময় ছেলে সেজেই থাকবো, মানে ছেলেই থাকবো। সম্ভব না, এটা কোনো কথা? এত সুন্দর বাড়ি শুধুমাত্র কয়েক মুহূর্তের অভিনয়ের জন্য ছেড়ে দেব? প্লিজ জাস্ট একটু বোঝার চেষ্টা কর, জাস্ট কয়েকটা মুহূর্তেরই তো অভিনয় করব, তারপর তো আর করবো না। যদি এমন হতো সবসময় মেয়ে সেজে থাকতে হবে তাহলে প্রবলেম হতো। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর, নয়তো কালকে আমরা এই গাড়িটি বোঝা নিয়ে কোথায় যাব বল? এমনিতে আবার তোদের পরীক্ষা চলতেছে, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আর তুই তো বুঝিস, প্লিজ ভাই একটু। ওর কথাটা একেবারে অযৌক্তিক না। সত্যিই তো, কালকে যদি বাসা ছেড়ে দিতে হয় তাহলে কোথায় গিয়ে উঠবো? এই শহরে তো আমাদের পরিচিত তেমন কেউ নেই যে আমাদের 2-3 সপ্তাহ রাখবে, আর ব্যাচেলরদের জন্য বাসা পাওয়া খুব টার। যদি কয়েকটা মুহূর্তের জন্য অভিনয় করতে হয়, সমস্যাটা কোথায়? তাছাড়া এমন বাসা পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তবে আমি মেয়ে সাজতে পারবো না, তোদের মধ্যে কেউ সাজ। এটা বললে হবে না, টস করব, যার ভাগ্যে মেয়ে আসবে তাকে মেয়ে সাজতেই হবে, সেটা যদি আমার ভাগ্যেও আসে তারপর আমি সাজবো। ওকে ঠিক আছে, তাহলে ফ্যামিলি মেম্বার কয়জন হবে এটা কি ঠিক করেছিস? হ্যাঁ সেটা ঠিক করেছি, এত বড় বাড়িতে যখন যাব তো ছোটখাটো ফ্যামিলি দিলে ভালো মানাবে না, তাই ফ্যামিলিটা একটু বড় দিতে হবে, আমি ভেবেও রেখেছি। আমি যেভাবে ভেবেছি সেভাবে যদি করা হয় তাহলে এমনও হতে পারে একজনকে 2টা রোলে অভিনয় করতে হতে পারে। 2টা রোল একটা মানুষ সরাসরি অভিনয় কি করে করে? ক্যামেরা হলে কাট করে তারপর আবার অভিনয় করানো যেত, বাস্তবে কিভাবে করাবো? সেটা করানো যাবে পরিস্থিতি ভেদে, কোনো সমস্যা নেই। আর আমি বললামই তো, বাড়িওয়ালার ছেলে দেশে থাকেই না, বিদেশে থাকে। জাস্ট তার কাছে বলবো যে আমরা ফ্যামিলি এত বড়। ফ্যামিলি বড় দরকার কি? ছোট করলে সমস্যাটা কোথায়? বড় করলে সমস্যাটা কোথায়? আমাকে তো 24 ঘন্টা অভিনয় করতে হবে না যে বড় করলে সমস্যা হবে। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। আমি যেটা ধারণা করেছিলাম ঠিক সেটাই হলো। আমার কেন জানি মনে হচ্ছিল যে সুগা মেয়ে ক্যারেক্টার পাবে। তোর ধারণা থেকে বেশি হয়েছে। শুধু মেয়ে ক্যারেক্টার না, ছেলে মেয়ে 2টা ক্যারেক্টার একসাথেই পেয়েছে। ভাগ্য ভালো আমি ছেলে ক্যারেক্টার পাইছি। আমিও ক্যারেক্টার পেলে লাভ হবে না, মনে হয় ওই বাসায় যাওয়া হবে না, কারণ ওরা রাজি হচ্ছে না। যারা যারা মেয়ে ক্যারেক্টার পাইছে তারা একজনও রাজি হচ্ছে না। রাজি না হলে হবে নাকি? এটা ভাগ্য, যার যার ভাগ্যে পড়ছে। এটা আমার ভাগ্যে পড়লেও আমি এরকম করতাম, মানে রাজি হতাম, ওদের মতো এত ঢং করতাম না। কত রাজি হতেন, একবার পড়তো তারপরে দেখা যেত।
আরে চিন্তা করিস না, সুগা একবার রাজি হয়ে গেলে বাকি মেম্বার এমনিই রাজি হয়ে যাবে। আর এম গেছে সুগাকে বুঝাতে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কোনো কিছুই ঠিক হবে না, সুগা কি এই বাসার হেড নাকি যে ও যেটাতে রাজি হবে সেটাই হয়ে যাবে? ও যদি মেয়ে পাঠ করতে রাজি হয় হোক, আমি জীবনে পারবো না। ইস, কোনোদিনও সম্ভব না, এত সুন্দর হ্যান্ডসাম একটা চেহারা নিয়ে আমি কিনা মেয়ে পাঠ করবো, ইম্পসিবল। মেয়ে পাঠ করলে সমস্যাটা কোথায়? আর তোরে দেখতে একটু মেয়ে মেয়েই লাগে। সমন্দির পর সমন্দি আমার কোন জায়গা দিয়ে মেয়ে মেয়ে লাগে? 101টা মেয়ে খেয়ে দিছি এ পর্যন্ত, আর আমার নাকি মেয়ে মেয়ে লাগে দেখতে? 1000টা মেয়ের সাথে প্রেম করলেই হয় না, তোকে মেয়ে সাজলে কিউট লাগবে। ভালোই লাগবে দেখতে দোস্ত। আর মেয়ে সাজলে সমস্যাটা কি? কয়েকটা মুহূর্তের জন্যই তো। তাহলে তুই সাজ, আমার ক্যারেক্টার তুই নে, তোর ক্যারেক্টার আমারই দে। না, সেটা হবে কেন? যে যেই ক্যারেক্টার পেয়েছে সে সেই ক্যারেক্টার পালন করবে। দেখ যে হোক, ভাইয়া কি সুন্দর রাজি হয়ে গেছে। কোনোদিনও আমি রাজি হইনি, আমি কখন বলছি আমি রাজি? আরে থাম তো, সুগা ভাইয়া রাজি হলে এমনি রাজি হয়ে যাবে। সুগা ভাইয়া রাজি হলে এমনি রাজি হয়ে যাব। এত মগের মুল্লুক না, জীবনও আমি রাজি হব না। ঠিক আছে, তোকে রাজি হতে হবে না। মেয়ে ক্যারেক্টার আমি করব। তুই করবি? হ্যাঁ, আমি করব। আর ওই মেয়েটা মানে বাড়িওয়ালার মেয়ে ফোন দিয়েছিল, বলল যে যে কয়েক মুহূর্তের জন্যই হোক, ওর ভাইয়ের জন্য যেহেতু মেয়ে ক্যারেক্টার করা লাগবে, তাই যারা মেয়ে ক্যারেক্টার করবে তাদের ভাড়া সম্পূর্ণ ফ্রি। সো এজন্য আমি ভাবলাম যে মেয়ে ক্যারেক্টারটা আমি করব। তো তুই করতে যাবি কেন? তুই হচ্ছিস সিনিয়র পার্সন, তুই কেন করবি? তুই করলে কেমন দেখা যায় না, খুব বাজে লাগে। আমি করব, আমি রাজি ভাইয়া। আমার কোনো সমস্যা নেই, আমি মেয়ে ক্যারেক্টার করতে পারবো, কয়েকটা মুহূর্তেরই ব্যাপার। ও যেহেতু করবে আর ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমরা দুজন রাজি, আমরা দুজন মেয়ে ক্যারেক্টার করব। এটা হবে না, যার ভাগ্যে যেটা পড়ছে সে সেটাই করবে। আমার ভাগ্যে মেয়ে পড়ছে তো আমি নিজেই করব, তোদের করার দরকার নেই। দরকার নেই মানে মাত্রই তো তুই বলতেছিলি যে তুই মেয়ে ক্যারেক্টার করতে পারবি না। তোর উপকার করার জন্যই তো আমরা রাজি হলাম। এত উপকার করার দরকার নেই। আমার ক্যারেক্টার আমি পালন করতে পারবো, যেহেবের ক্যারেক্টার তোরা নে, কোনো প্রয়োজন নেই। আমি অনেক আগে থেকেই রাজি। আমার ক্যারেক্টার ওরা কেন করবে? আমার ক্যারেক্টারটা অনেক পছন্দ হয়েছে, আমি করব। আমার ক্যারেক্টার আমি পালন করব, পুরা সলিডভাবে করতে পারবো। আমার ক্যারেক্টার কেউ পালন করতে পারবে না, এত সুন্দরভাবে প্লে করবো আমি। ও তাহলে তো হয়েই গেল, এখন শুধু সুগার ব্যাপারটা দেখতে হবে। ওইটা আরএম দেখে নেবে, আরএম যেহেতু বুঝাতে গেছে তো সুগা বুঝে যাবে। সুগাকে মানানোর জন্য আরএমই যথেষ্ট। ওকে যা, তাহলে ঘুমাতে যা। সকাল সকাল এগুলো সব গুছিয়ে তারপর বের হতে হবে। তোদের তো আবার পরীক্ষা আছে কালকে মেবি। না, কালকে নেই, কালকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আগামী সপ্তাহে দিয়েছে। কেন? ওই কলেজে কি জানি সংস্কারের কাজ করবে, এই জন্য ডেট চেঞ্জ করছে। ও আচ্ছা, ঠিক আছে, যা তাড়াতাড়ি ঘুমাতে যা। গুড নাইট। হ্যালো, ওয়েলকাম টু দিস হাউস। থ্যাংক ইউ, কিন্তু আপনি কে? আরে মনে হয় কেয়ারটেকার হবে। আমি এ বাসার ছোট ছেলে, আই মিন এ বাড়ির মালিক যে তার ছোট ছেলে। ও আচ্ছা। উম, আহ, না মানে ওর কথায় কিছু মনে করবেন না, ছোট মানুষ তো এই জন্য আর কি। আরে না, আমি কোনো কিছু মনে করিনি, ইটস ওকে। আপনারা আসুন, বসুন। এত লেট করলেন যে আপনারা? ওই আর কি, সবকিছু গুছিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, ফার্নিচারগুলো সব বিক্রি করতে মানে দান করতে হয়েছে তো এই জন্য আর কি। আমরা দান করি, দান করা ভালো তো এই জন্য। হ্যাঁ, দান করা খুব ভালো একটা কাজ। বসুন না, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেন। খাওয়া দাওয়া করব? রান্না আমি রান্না করিয়ে রেখেছি বুয়াকে দিয়ে। আপনারা এত জার্নি করে আসবেন, এসে রান্না করবেন, খুব কষ্ট হবে। এই জন্য ভাবলাম যে রান্না করে রাখি। আমরা এই পর্যন্ত কত বাসায় ভাড়া থেকেছি, কিন্তু কেউ এরকম আমাদের জন্য রান্না করেনি। ও সো স্যাড। এটা ঠিক না, রান্না করে রাখা উচিত। প্রথম দিন এসে কাজকর্ম করবে, তারপরে রান্না করে খাওয়া দাওয়া অনেক টাফ হয়ে যায়। আসলে ভাড়া কিভাবে দেয় বা ভাড়া দেওয়ার পরে ভাড়াটিয়াদের সাথে কিরকম ব্যবহার করে এসব আমি জানি না। আমরা কখনো বাসা ভাড়া দিইনি, ফার্স্ট টাইম বাসা ভাড়া দিলাম আমার বোনের রিকোয়েস্টের জন্য, তাই আর কি। ও এই জন্যই তো বলি আপনি এত ভালো কেন। আপনি তো বাসা ভাড়া দেননি, তাই খচ্চর বাড়িওয়ালাও হতে পারেননি। যারা বাসা ভাড়া দেয় তারা 1 নম্বরে খচ্চর বাড়িওয়ালা হয়। খাবার তো দূরে থাকে, এক ফোঁটা পানিও দেয় না। এই ভাইয়াটা মনে হয় খুব চটপটে। এইখানকার মোটামুটি সবাই চটপটে, দুইজন ব্যতীত। এই যে ইনি সবসময় বই নিয়ে থাকেন আর ইনি গিটার নিয়ে থাকেন, এই দুইজন দুইটা জিনিস নিয়ে থাকে, এজন্য তারা একটু শান্ত। আর বাকি সবাই মোটামুটি ভালোই চটপটে, কিন্তু ছোট মিয়া একটু বেশি। হ্যাঁ, সেটা কথা শুনেই বোঝা যাচ্ছে। আপনাদের বুয়াটা দারুণ রান্না করে, এত টেস্টি হয়েছে। তবে জিন ভাইয়ার থেকে বেশি টেস্টি হয়নি। মানে জিন ভাইয়ার হাতের রান্না থেকে বেশি টেস্ট হয়নি। জিন ভাইয়ার হাতের রান্না অসাম, আপনি একদিন খেয়ে দেখেন। ওকে, একদিন ইনশাল্লাহ খাবো।
এখন একটু কথা ছিল। আসলে আমার বড় ভাইয়া তো জানে না যে আপনারা ব্যাচেলর। সেটা মনে হয় জানেন আপনারা। হ্যাঁ, জানি। তো ভাইয়া কিছুক্ষণের মধ্যেই আসবে। তাই আর কি, যদি আপনার একটু বুঝতেই তো পারছেন কি বলতে চাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো কতক্ষণের ভিতরে আসবে? এই তো ২-৩ মিনিট। ও, তার মানে তো হাতে বেশি টাইম নেই। আমাদের তো রেডি হতে হবে। হ্যাঁ, জাস্ট কিছুক্ষণের জন্য। ভাইয়া কারো সাথে বেশি কথা বলে না। একটু এসে শুধুমাত্র দেখেই চলে যাবে। সিওর হবে জাস্ট। ওকে, নো প্রবলেম। জাস্ট একটু রেডি হতে দেন। ঠিক আছে, আমি ভাইয়াকে একটু ফোন দিয়ে বলছি ৫ মিনিট পরে আসতে। শোন যেহব, তুই হচ্ছিস ঘরের মেন কর্তি। এর মানে তোর অভিনয়টা হতে হবে সবচেয়ে বেশি জোরালো। আর জিমিন, তুই হচ্ছিস যেহবের যা, মেজু যা। তুই যেহবের সব কথা মেনে চলবি, একটু ভদ্র সুশীল থাকবি চুপচাপ। আর জাঙ্কুক, তুই যেহবের হাজবেন্ড। ছি, আরে ছি বলার কি আছে? তুই কেউ সত্যিকারই হাজবেন্ড? জাস্ট অভিনয় করবি। তারপরও যেহব নামটা চেঞ্জ করে দে, কেমন জানি লাগতেছে। ওকে, তাহলে আজ থেকে ওর নাম সবেদা, না জবেদা। এই ছি, আমার বউয়ের নাম শেষ পর্যন্ত জবেদা। দেখো, নাটক কি এমনি সময় নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে জিমিনের নাম কি? জিমিনা? হ্যাঁ, জিমিনা নামটা সুন্দরী। তোর নাম আজ থেকে জিমিনা। আজ থেকে মানে জাস্ট কয়েক মুহূর্তের জন্য। হ্যাঁ, ওই কয়েক মুহূর্তের জন্য তোর নাম জিমিনা। আর আরেম, তুই হচ্ছিস জবেদার ছোট মেয়ে। তোর নাম কি দেব? আরাম? আরাম না, আরেমা। আরেমা না, আমেনা। আমেনা, তোর নাম আমেনা। আর হচ্ছে সুগা, চুপ থাক। আমি জানি আমার ক্যারেক্টার, আর প্রত্যেকেই জানে সবার ক্যারেক্টারের কথা। তোকে বলা লাগবে না। এখন রেডি হতে যাই, দেরি হয়ে যাবে। ৫ মিনিট মনে হয় অলরেডি শেষ হয়ে যাচ্ছে। ওকে, যা। তবে আমি অভিনয় কিভাবে করব? আমার তো অনেক নার্ভাস লাগতেছে। আমি মনে হয় পারবো না রে জিন। পারবি, অনেক সিম্পল। তুই একটা ঘরের বউ, বড় বউ, ওইভাবে চলবি। জাস্ট ঘুমটাটা মাথায় দিবি। এরপরে স্বামী ভক্তি যে নারী থাকে, তেমন একটু লজ্জা লাজুক এরকম হয়ে থাকবি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি। ওন্না, ওন্না তো নেই, একটা রুমাল, আমার এই রুমাল আছে। আমি তোকে দেখাচ্ছি কিভাবে তোর রোল প্লে করবি। ধরলি এখন জাঙ্কুক আমার হাজবেন্ড। ইস না, জীবনও না। আরে বেটা, তোরে কি আমি সত্যি সত্যি বিয়ে করতে যেতেছি নাকি? জাস্ট অভিনয় করতেছি। ইয়ো, কেমন লাগতেছে। কেমনটা লাগে? এখন যদি আমার জায়গায় ভি থাকতো তাহলে তো কুলুবুলু করতা। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। দেখ শালার পর শালার ঢং। জুতার বাড়ি খাবি? না, খাবো না। তুই তোর রোল প্লে কর। হ্যাঁ, ঠিক আছে। যা দুষ্ট, এভাবে তাকিয়ে কি দেখো? তুই কি শালা, আমারই তো কেমন লাগছে।